বেআইনি টোটোর দৌরাত্ম্য কমাতে নতুন উদ্যোগ জেলা পুলিশের। একাধিক টোটো কিনে চালক দিয়ে তা চালিয়ে ভাড়া খাটানোর দিন শেষ। এবার মালদায় টোটোর মালিককে টোটো চালাতে হবে, পাশাপাশি জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল নিষিদ্ধ। কড়া বার্তা মালদা পুলিশ সুপারের। মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে রথবাড়ি মোড়ে বৈধ টোটো চালকদের সূচনাপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অনুপম সিং, অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হোসেন, ডিএসপি ট্রাফিক মুঙ্গেশ সুব্বা সহ অন্যান্য আধিকারিকরা। জানা গিয়েছে, মালদা শহরে টোটোর সংখ্যা শহরের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি। পাশাপাশি বহু অবৈধ টোটো চলাচল করছে। একজনের নামে একাধিক টোটো ভাড়ায় চলছে এবং অপ্রাপ্তবয়স্করাও টোটো চালাচ্ছে। এসব নিয়ন্ত্রণে আনতেই বৈধ টোটো চালকদের নাম, মোবাইল নম্বর, গাড়ির নাম্বার, আধার নাম্বার সহ তথ্য সম্বলিত সূচনাপত্র দেওয়া হয়। আগামী দিনে জাতীয় সড়ক বা রাজ্য সড়কে কোনো টোটো চলাচল করতে দেওয়া হবে না। নিয়ম ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং। কি বলছেন তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ, শুনব। বিশেষ করে মালদা জেলার ইংলিশ শহর, সেই শহরে প্রচুর টোটো চলে। এত টোটো চলে যে মানুষের যাতায়াত করাও সমস্যা হচ্ছে। এই অভিযোগ ইংলিশ শহরের মানুষের। দেখুন, যারা টোটো চালায় তারা প্রত্যেকে গরিব মানুষ এবং এই টোটো চালিয়ে তারা নিজেদের সংসার চালায়। মালদা জেলার পুলিশ প্রশাসন এসি সাহেব টোটো চালকদের জন্য একটি বারকোড নিয়েছেন। সেই বারকোডের মাধ্যমে প্রত্যেকটা টোটোগুলোর তথ্য তাদের কাছে থাকবে এবং যাদের টোটো, যার নামে টোটো, সেই টোটো চালাবে লাইসেন্স নিয়ে। এবং টোটোগুলো রাজ্য সরকারের রাস্তা বলুন বা কেন্দ্রীয় সরকারের রাস্তা বলুন, সেই রাস্তায় যোগাযোগ করতে পারবে না, এটাও নির্দেশ তারা দিয়েছেন, যেটা 15 আগস্টের পর চালু হবে। অনেক মানুষ বা অনেক বিজেপি নেতৃত্ব যারা অভিযোগ করছে যে তৃণমূল সরকারের আমলে বাংলাদেশ থেকে লোক অবৈধভাবে ঢুকে টোটো চালিয়ে দেশ দুটা কাজ করে তারা আবার ফিরে যাচ্ছে। দেখুন, কথায় কথায় তৃণমূলের দোষ দেবার এদের অভ্যেস হয়ে গেছে। বাংলাদেশ বর্ডার দিয়ে মালদা জেলা বা ইংরেজ শহরে কী করে তারা ঢুকছে বা কী করে ঢুকেছে, সেখানে তো রাজ্য সরকার পুলিশ থাকতো না, সেখানে থাকতো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স বিএসএফ। তাদের চোখের ফাঁকি দিয়ে তারা কী করে ঢুকেছে। উল্লেখ্য, মালদা জেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা। স্বাভাবিকভাবেই জেলার শহরে দিনের পর দিন অবৈধ টোটোর সংখ্যা বাড়ছে। উদ্বেগ বাড়ছে জেলা প্রশাসনের। স্বাভাবিকভাবেই টোটো নিয়ন্ত্রণে তৎকালীন তৃণমূল সরকার ব্যর্থ। সেই সময় ঢালাও টোটোর লাইসেন্স দেওয়া হয়, ফলে শহরে বৈধ এবং অবৈধ টোটোর সংখ্যা বৃদ্ধি হয়। সরকার পরিবর্তন হতেই টোটো নিয়ন্ত্রণে পথে নামেন পুলিশ প্রশাসন। সেই কারণে নিয়ন্ত্রণে আনতে বৈধ টোটো চালকদের নাম, মোবাইল নম্বর, গাড়ির নম্বর, আধার নম্বর সহ তথ্য সম্বলিত সূচনাপত্র দেওয়া শুরু হলো। বিজেপি নেতা বিশ্বজিৎ রায় কি বলছেন, শুনব। তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন ব্যাপকভাবে আরটিও ডিপার্টমেন্টে তৃণমূল কংগ্রেস এই ডিপার্টমেন্টকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা ব্যাপকভাবে এখানে পারমিটের দুর্নীতি করেছে। টোটোর পারমিটের কোনো নিয়ম ছাড়াই ব্যাপকভাবে পারমিট বিক্রি করেছে এই তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা সরকার থাকাকালীন। তার জন্য কিন্তু আজকে শহরে ব্যাপকভাবে যানজট, সাধারণ মানুষ হাঁটাচলা পর্যন্ত করতে পারে না টোটোর অত্যাচারে। এবং আরও অভিযোগ আসছে যে এই টোটো চালকরা কিছুজন নাকি বাইরে থেকে সীমান্ত পার করে বাংলাদেশ থেকে এই বাংলায় ঢুকছে এবং তারা সারাদিন টোটো চালাচ্ছে, তারপরে চলে যাচ্ছে। তার জন্য পুলিশ প্রশাসন পদক্ষেপ নিয়েছে যে প্রত্যেকটা টোটোর সামনে একটা স্ক্যানার করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। সেখানে স্ক্যানারে স্ক্যান করলেই দেখা যাবে যে তার টোটো চালকের পুরো পরিচয়পত্র, বায়োডাটা সেখানে থাকছে। আমরা সাধুবাদ জানাই পুলিশ প্রশাসনকে, ধন্যবাদ। কারণ একদিকে যেমন বহিরাগত অনুপ্রবেশকারীদের এখানে আসা বন্ধ হবে, শনাক্ত করা যাবে তাদের, পাশাপাশি যে এখানকার যারা টোটো চালক তাদের শনাক্ত করা যাবে। পুলিশ সুপার অনুপম সিং জানান, মালদা শহরে টোটোর সংখ্যা শহরের ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি। পাশাপাশি বহু অবৈধ টোটো চলাচল করছে। একজনের নামে একাধিক টোটো ভাড়ায় চলছে এবং অপ্রাপ্তবয়স্করাও টোটো চালাচ্ছে।
এসব নিয়ন্ত্রণে আনতেই বৈধ টোটো চালকদের নাম, গাড়ির নম্বর, মোবাইল নম্বর, আধার নম্বর সহ তথ্য সম্বলিত সূচনাপত্র দেওয়া হচ্ছে এবং এই উদ্যোগের মাধ্যমে টোটো চলাচলে শৃঙ্খলা ফিরবে, যানজট কমবে এবং শহরের ট্রাফিক ব্যবস্থা আরও সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হবে। জেলা পুলিশ সুপার অনুপম সিং এর কি বক্তব্য শুনবো। আপনারা সকল জানেন কি টোটো আমাদের একটা সমস্যা হয়ে গেছে, অনেকটা আনঅথরাইজ টোটো অনেক জায়গায় চলছে, শহরের যে ক্যাপাসিটি আছে ওর থেকে বেশি হয়ে গেছে। তারপরে আমরা আমাদের কাছে খবর আছে কি একটা লোক অনেকটা টোটো কিনে নিয়েছে আর ওটা ভাড়াতে চালাচ্ছে। এই সব যে সমস্যা ছিল এটাকে একটু সর্ট আউট করার জন্য আমরা একটা ছোট উদ্যোগ নিয়েছি, যেখানে আমরা একটা স্টিকার ছাপিয়েছি যার উপরে টোটোর নাম্বার ওর চেচিস নাম্বার, যে ড্রাইভারের নাম, ওর আধার নাম্বার ওর মোবাইল নাম্বারও থাকবে, ওর সঙ্গে সঙ্গে আমরা কিউআর কোডও দিয়েছি যাতে কোনো রকম জালিয়াতি না হয়ে। আপনারা জানেন কি আপনারা অনেক জায়গায় রিপোর্টিং করেছেন, দেখেছেন অনেকটা 18 বয়স থেকে কম বাচ্চারাও কিন্তু টোটো চালায়। তো এই সব যে সমস্যা ছিল এটা নিজাত পাওয়ার জন্য আমরা এটা একটা উদ্যোগ নিয়েছি, যাতে দিয়ে আমরা টোটোকে রেগুলেট করতে পারি। ঠিক লোক, ভ্যালিড লোক, বাস্তবিক লোকই টোটো চালায়, এটা আমরা সুনিশ্চিত করতে চাই। সুবিধা হবে অবশ্যই দেখুন, প্রথম তো এটাই আছে কি কোনো 18 বয়স থেকে কম বাচ্চারা টোটো চালাতে পারবে না, কেন কি ওখানে আধারের আমরা দিয়ে এজ ভেরিফাই করতে পারবো। তারপরে ওখানে ড্রাইভার চালকদের মোবাইল নাম্বার লেখা আছে, ওটাও আমরা র্যান্ডামলি ভেরিফাই করব কি ওরই টোটো আছে কিনা। আর যদি কারো কোনো সামানটা চুরি হয়ে যায়, অনেকবার মোলেস্টেশনে খবর আছে বা অনেক ঘটনার খবর আছে, তো ওই নাম্বার দিয়ে আমরা সঠিক টোটোর কাছে আমরা পৌঁছাতে পারবো। তারপরে ওখানে রেজিস্ট্রেশন আর নাম্বার দেওয়া আছে, তো ওটা ভ্যালিড টোটো আছে কিনা এটাও আমরা প্রুফ করতে পারবো। बिल्कुल যে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট से गाइडलाइन ছিল ওই হিসাবে ন্যাশনাল হাইওয়ে আর রাজ্য मतलब স্টেট হাইওয়েতে কোনো রকম টোটো কিন্তু চালানো বারণ আছে। আমরা ধীরে ধীরে উদ্যোগ নেব, এটা কালিয়াচক থেকে স্টার্ট করেছি আর আমরা এখানেও স্টার্ট করব কি আস্তে আস্তে আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে ও স্টেট হাইওয়েতে টোটো চালাতে বারণ করব আর যে আইনটা মানবে না ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ভ্যালিড টোটোর সংখ্যা কত? মালদায় ভ্যালিড টোটো আপাতত যে আমরা জানতে পেরেছি কি 8000 টোটো আছে, আমরা এটা আর রেকটিফাই করব আরটিও ডিপার্টমেন্ট থেকে কত ভ্যালিড আছে কত আনভ্যালিড আছে, তারপরে আমরা ব্যবস্থা এটা ট্রায়াল রান না, এটা স্টার্ট হয়ে গেছে। আমরা 15 আগস্ট পর্যন্ত সকল টোটো যে ভ্যালিড আছে ওটা আমরা এরকম যাত্রীরা কিভাবে সুবিধা নিতে পারবে না? দেখুন এখানে সকল পুরো ডিটেলস দেওয়া আছে, ওটা দেখে যাত্রীরা मतलब যদি কোনো গাড়িতে উঠে আগে ওর ছবি তুলতে পারে, যাতে যদি কোনো রকম প্রবলেম হতে পারে বা কোনো রকম ওকে অসুবিধা হতে পারে তো সঙ্গে সঙ্গে থানাকে দিয়ে জানাতে পারে, যাতে আমরা ওকে ট্র্যাক করতে পারি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।